প্রিয় বন্ধু প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ফাল্গুন মাসে আসলে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়ে থাকে। চলতি কৃষি থেকে কথা বলবো আজকে এই ফাল্গুন মাসে যেসব শাকসবজি চাষ করতে পারেন, প্লাস এই সময় বাজারজাতকরণের উদ্দেশ্যে যারা বিভিন্ন ফসল চাষাবাদ করেছেন এমন কিছু ফসল সম্পর্কে। তো প্রথমে আলোচনা করব হচ্ছে আপনার এই যে পুঁইশাক। যারা একটু শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাসের দিকে পুঁইশাক চাষ করেছেন, তাদের মোটামুটি যে সবজি হিসেবে বাজারজাতকরণের জন্য সেখানে আর কি এরকম ধরনের কিছু অবস্থা আপনারা দেখতে পাবেন যে মোটামুটি এখন এই মুহূর্তে এগুলো বাজারজাত করা যায়। আর যে এই জমিতে এর আগে অনেক সমস্যা ছিল, মাটিটা একটু অনেকটা অ্যালকালাইন টাইপের, খড় টাইপের। তো গাছ প্রথমে বাড়তেছিল না। আমার এই কৃষক বন্ধু প্রচুর পরিমাণ সার ব্যবহার করেছেন, কিন্তু গাছ বাড়তেছিল না। উনি অবশ্যই ইউরিয়া টিএসপি জাতীয় সারের পরিমাণ কিছুটা কম রেখেছিলেন। এরপরে পরামর্শ দিলাম মোটামুটি বেশ কিছু পরিমাণে একটু বাড়িয়ে ইউরিয়া টিএসপি পটাশ এবং সাথে অবশ্যই হিউমিক অ্যাসিড এবং ফ্লোরা ব্যবহার করেছেন উনি শেষে। তার আগে আমি অবশ্য তাকে জিব্রালিক অ্যাসিডের ব্যবহার সম্পর্কে জানিয়েছিলাম এবং উনি সেটা ব্যবহার করেছিলেন স্প্রে আকারে। তো তারপর থেকে মোটামুটি গাছ এখান থেকে মোটামুটি পরিবর্তন হতে শুরু করে। অলরেডি দেখতে পাচ্ছেন যে ফুল ফল চলে আসছে, কিন্তু হচ্ছে আপনার এখানে সবজি হিসেবে বিক্রি করার জন্য ওইটা মুখ্য না। এখন অলরেডি বাজারজাতকরণের উপযোগী হয়ে গেছে ডগাগুলো, যদিও এটা চিকন জাতের পুঁইশাক, যে কারণে ডগাগুলো কিছুটা চিকন। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে বাজারে যদি আমরা বৈচিত্র্য আনতে চাই, অর্থাৎ একই ধরনের ফসল যদি বাজারে ভরপুর ওঠে, তাহলে সেখানে কিছু দাম কিছুটা কম পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমার এই কৃষক বন্ধু চিন্তা করেছেন যে বিভিন্ন ধরনের একটু ভিন্ন ধরনের সবজি বাজারজাতকরণ করবেন, যাতে মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায়। কারণ বাজারে অলরেডি দেখে থাকবেন যে ছোটো এক আঁটি পুঁইশাক এখন 20 টাকা থেকে 25 টাকা বা 30 টাকা দরে বিক্রি হচ্ছে। তো মোটামুটি উনি নেট দিয়ে চাষ করেছেন, যাতে মোটামুটি ডগার কোয়ালিটিগুলো ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এরকম চকচকে থাকে। তো সেরকমভাবেই উনি মোটামুটি ভালো ফল পেয়েছেন। উনি প্রথম অবস্থায় কিছুটা হতাশ ছিলেন যে ভাই এই সময় হবে কি না, আমার গাছগুলো তো বাড়তেছে না, মাটির অবস্থা ভালো না। কিন্তু তারপরও আমি তাকে পরামর্শ দিয়েছিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভালো, মোটামুটি সুন্দর অবস্থা গাছের। এই যে বেডে একদম উনি নেট ব্যবহার করেছেন এবং ডগাগুলো খুবই ভালো। তো আরও অনেক ফসল এই সময় চাষ করা যায়। এটা যদিও আগে চাষ করা, কিন্তু ফাল্গুন মাসে বাজারজাতকরণের জন্যে উনি টার্গেট করে এটা করেছিলেন। এবং এখন এই মুহূর্তে আরও অনেক ফসল নিয়ে আমার কৃষক বন্ধুরা ব্যস্ত আছেন। যেমন নতুন করে এখন মানুষ বরবটি চাষ করছেন, অর্থাৎ এই সময় যেহেতু বরবটি ফসল চাষের সময়, এই জন্য ওনারা অনেকেই বরবটি চাষ করছেন। তাছাড়া আমি অন্য ফসল নিয়ে কথা বলার চেষ্টা করব। তো যারা আপনারা নভেম্বরের দিকে পুঁইশাক চাষ করেছিলেন বা ডিসেম্বরের দিকে সবজি হিসেবে বাজারে বিক্রির জন্য, তারা আশা করি আপনাদের পুঁইশাক গাছের পর্যায়টা অর্থাৎ স্টেজটা ঠিক এরকম পর্যায়ে চলে আসছে হয়তোবা। তো এই মুহূর্তেও সবচেয়ে উপযোগী সময় হচ্ছে বাজারজাতকরণের। তো আর এখন যেহেতু দাম ভালো আছে, আশা করা যায় কৃষক বন্ধুরা লাভবান হবেন। এরপরে পরবর্তী ফসল নিয়ে কথা বলবো। ফাল্গুনের কৃষির আরেকটা ফসল হচ্ছে লাল শাক। এটা আলতাপেটি জাতের লাল শাক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখানে চারাগুলো একটু পাতলা পাতলা বেরিয়েছে, আর একটু ঘন করা যেত, কিন্তু উনি পাতলা বীজ বপন করা, এখানে বীজগুলো বেশ কিছুটা পাতলা। তো চারা ছোট আছে, এই চারাগুলোর বয়স এখন 8 দিন। পরিচর্যা করছেন আমার কৃষক বন্ধু দূরে, উনি নিড়ানি দিচ্ছেন এই ক্ষেতেই। এখন যে মাটি দেখেন একেবারে খড় মাটি, একদম মাটিতে এই মাটির পানি ধরে রাখার ক্ষমতা খুব একটা বেশি ভালো না। উপরে মাটিগুলো দ্রুত শুকায়, কিন্তু নিচে অনেক সময় পানি থাকে। তো যে কারণে এখানে খুব সাবধানে সেচ দিতে হয় এবং এর নিউট্রিয়েন্ট স্ট্যাটাস খুব যে ভালো তা বলা যাচ্ছে না। মোটামুটি সতর্কভাবে সার ব্যবহারের প্রয়োজন আছে। তো
এখানে মোটামুটি কিছুটা পাতলা, তারপর উনি চান দ্রুত বা বড় করে বাজারে নিয়ে আসতে, যাতে আগামী একটু ভালো দাম পান। এই জন্য চারাগুলো কিছুটা পাতলাও রেখেছেন। তো এটা একটা ভালো টেকনিক মোটামুটি দ্রুত গাছগুলো বড় করার জন্য। তবে চাইলে আর একটু ঘন, বিশেষ করে এরকম রাখা যেত, তাহলে গাছগুলো মোটামুটি একটু পরিমাণে বেশি হতো। তো ভালো, খারাপ না একেবারে। এখানে ওনার এই যে মাটির ধরন, সেখানে এরকম অবস্থা চলছে, খারাপ না। এখন এই অবস্থায় উনি সার দিবেন, কয়েকদিনের মধ্যে সার দিবেন, দিয়ে একটু সেচ দিয়ে দেবেন, তাহলে গাছটা দ্রুত 5 থেকে 7 দিনের মধ্যে আরও অন্তত 5 থেকে 6 ইঞ্চি বড় হয়ে যাবে। না সরি, 5 থেকে 7 দিনের মধ্যে তো 5 থেকে 6 ইঞ্চি, মিনিমাম 3 ইঞ্চি বড় হয়ে যাবে। তারপরে উনি আরেকটা সেচ দিবেন, তারপরে মোটামুটি আশা করা যায় যে বাজারজাতকরণের উপযোগী হবে। তো ফাল্গুন মাসের কৃষির এই আরেকটা ফসল যে লাল শাক, এরপরে আমরা পরবর্তী ফসল নিয়ে কথা বলবো। তৃতীয় যে ফসল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবটি। এই যে দেখেন, বরবটি আমার এক কৃষক বন্ধু, উনি বরবটি চাষ করেছেন এই যে লাইন দিয়ে। এর আগে অবশ্য কলাই ছিল, যে কারণে চারা এবং অন্যান্য আগাছা উঠেছে বেশি। তো উনি আগাছানাশক স্প্রে করে এটা পরিষ্কার করে ফেলবেন ক্ষেত, এবং উনি এই যে মাচা বাঁধছেন, এই যে কৃষক বন্ধু উনি মাচা তৈরির কাজ করছেন এই মুহূর্তে। তো এই যে বরবটি, চাইলে আপনারা এখন বরবটি বীজ বপন করতে পারেন। বরবটি বীজ বপনের উপযুক্ত সময় এখন চলছে। অনেকের এরকম বড় গাছ হয়েছে, অনেকে এখনও বীজ বপন করছেন। মোটামুটি যারা শুরুতে বীজ বপন করেছেন তাদের গাছ ঠিক এরকম বড় হয়েছে। তো বরবটি ভালো লাভজনক একটা ফসল। দেখেন গাছগুলো, যদি এখানে উনি একটা স্প্রে মিস করে ফেলেছেন, যে কারণে এখানে মাকড়ের আক্রমণ আছে। এই যে মাকড়ের আক্রমণ আছে, উনি আমার পরামর্শ ছিল যে ভাটিমেক বা লাকাত এই টাইপের অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক উনি স্প্রে করবেন। এই যে পাতাগুলোতে লক্ষণ দেখা যাচ্ছে, এবং একই সাথে এখানে বিটল টাইপের পোকার আক্রমণও আছে, এটা মাকড়ের আক্রমণ। তো উনি মাকড়ের জন্য ব্যবহার করবেন, প্লাস বিটল টাইপের পোকার জন্য সেভিনও উনি স্প্রে করবেন। একই সাথে ছত্রাকনাশক উনি অবশ্যই স্প্রে করেছেন। তো তারপরে এখন নিয়মিত পরিচর্যা করলে এই গাছগুলো অবস্থা ভালো হয়ে যাবে আশা করা যায়। তো এখন এই যে বরবটি ফাল্গুন মাসে যেহেতু চাষ করে সবাই, এবং হচ্ছে বেশ মোটামুটি ভালোই আশা করা যায় যে বাজার থাকবে বা থাকে সবসময়। মোটামুটি বরবটি বেশ একটা চাহিদা সম্পন্ন সবজি, যেখানে এই সময় বিভিন্ন ধরনের বরবটি আছে। সবুজ বরবটি আছে, লাল বরবটি আছে, গাঢ় লাল বরবটি আছে, বিভিন্ন রকমের, অর্থাৎ কালচে যেটা। তো এই ফাল্গুন মাসে চাইলে আপনারা এই বরবটিটাও চাষ করতে পারেন। ইনি অবশ্য উঁচু মাচা দিয়েছেন, কারণ ইনি এই মাচায় আগামী জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় মাসে, বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে সবাই চাষ করে আগাম জাতের সিম চাষ করবেন। ওই সময় সিম চাষ করলে সিমের ভালো বাজার থাকে। তো এই জন্য ইনি উঁচু মাচা ব্যবহার করছেন। আগেও মাচা ছিল, এখন সেই মাচাটাকে আবার রিনোভেট করছেন, একটু নতুন করে এই যে কটসুতা দিয়ে যে আবার নতুন করে খুঁটি পুঁতে মাচাটাকে আবার একটু মেরামত করছেন। তো এখানে বরবটি এই মাচায় উঠবে এবং বরবটি শেষ হলে, সাধারণত বরবটি 3 মাসের ফসল, 3 মাস পরেই মোটামুটি উনি সিমের বীজ বপন করবেন। চলে যাব পরবর্তী ফসলে। তো পরবর্তী যে ফসল সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে আমাদের এই কৃষক বন্ধু ইনি বাদাম চাষ করেছেন। বাদামের চারাগুলো এখনও উঠতেছে। ফাল্গুনের শুরুতে উনি বীজ বপন করেছিলেন, এবং হচ্ছে আপনার এটা জ্যৈষ্ঠ মাসের দিকে উঠবে। মোটামুটি একটা ভয় থাকে যে পানি যদি বৃষ্টি আগাম হয়, তাহলে সেক্ষেত্রে এই বাদামগুলো একটু ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। এখানে সারের পরিমাণও খুব কম লাগে, বলা যায় যে সার খুব আগের ফসল সারে অনেক সময় চলে যায় আর কি। চাইলে কিছু সার আগে দিয়ে নেওয়া যায় আর কি, অল্প কিছু পরিমাণ। আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে কীটনাশক এবং ছত্রাকনাশক, এটাই আর কি। তাছাড়া এমনি ভালো, সব দিক দিয়ে পরিশ্রমও কম আছে এখানে। চাষের সময় বীজ বপন করে দেওয়া হয়েছে। এখানে সাধারণত ব্রডকাস্টিং পদ্ধতিতে আপনার বীজগুলো উনি বপন করেছেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনার লাইনে বীজ বপন করা।
কিন্তু আমার এই কৃষক বন্ধু তা করেনি। ইনি কিছুটা নতুন চাষি, এর আগে একবার চাষ করেছেন, কিন্তু এই এলাকায় এরকম একটা টেন্ডেন্সি রয়েছে, দুই একজন চাষ করে থাকেন, কিন্তু তারা সবাই এভাবে ব্রডকাস্টিং পদ্ধতিতে চাষ করে থাকেন। তো গাছগুলো মোটামুটি বড় হয়েছে, এই 12 দিন বয়সী গাছগুলোর। তো আপনার জ্যৈষ্ঠ মাসে আশা করা যায় এটা উত্তোলনের উপযোগী হয়ে যাবে। তো মোটামুটি পানি সেচও এখানে অনেক কম লাগে, কারণ আমরা জানি যে বাদাম হচ্ছে চর অঞ্চলের ফসল অনেকটা, অর্থাৎ বালি বেলে মাটির ফসল। এরা মোটামুটি কিছুটা খরা সহ্য করতে পারে, তবে পানি অবশ্যই নিয়মিত দেওয়াটাও খুব একটা জরুরি কাজ, কারণ পানির ঘাটতি হলে কোনো গাছের পারফরমেন্স খুব একটা বেশি ভালো হয় না এবং ফলনের উপরেও একটা প্রভাব পড়ে। তো এটাই আর কি। আচ্ছা, পরবর্তী ফসল হচ্ছে পটল। আজকের ভিডিওর সর্বশেষ ফসল হচ্ছে পটল। যে দেখেন মাচায় পটলের গাছের অবস্থা ঠিক এরকম এই মুহূর্তে। এখানে একটু গাছ পাতলা আছে, ফুল আসতে শুরু করেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ফাল্গুন মাসে পটলের ফুল আসা শুরু হবে এবং চৈত্রের শেষের দিকে বা চৈত্র শেষের দিকে না, চৈত্র মাসে কিছু ফল উঠবে। তো বৈশাখ মাসে মোটামুটি বেশি ফলটা আসবে। এখন গাছের অবস্থা এই। এটা একটা নতুন পটলের ক্ষেত, যেখানে মোটামুটি এবছর চাষ করা হয়েছে। ভাদ্র বা আশ্বিন মাসের দিকে সাধারণত আপনারা জানেন যে পটল চাষ করা হয়। যে ফুল আসছে, এইটা ফুটেনি এখনও, আর এই ফুলটা এটা ফুটেছে, এই যে এই ফুলটা ফুটেছে। তো মোটামুটি এই, এখানে অবশ্য পরিচর্যার একটু ঘাটতি আছে, গাছগুলো আরেকটু বেশি যদি ছড়াতো তাহলে খুব ভালো হতো। এখন যে নিচের দিকে অবস্থা, গাছের গোড়া পরিষ্কার নেই, এখন এখানে দরকার নিড়ানি এবং হচ্ছে আপনার মোটামুটি সার প্রয়োগ দরকার, এবং একই সাথে ছত্রাক এবং কীটনাশকের, বিশেষ করে ছত্রাকনাশকের স্প্রেটা খুব জরুরি এই মুহূর্তে। তো মোটামুটি চলতি কৃষি থেকে আমি কয়েকটা ফসল নিয়ে আলোচনা করলাম এবং বর্তমানে মাঠে যে অবস্থায় আছে তার ছোট্ট একটা চিত্র তুলে ধরলাম। যদি কোনো উপকারী হয় আপনাদের জন্য, তাহলে এই ভিডিওটি সার্থকতা সেখানে। আপনাদের সবাইকে ধন্যবাদ।